আজকে কে এসেছিল চলেন দেখিয়ে দিই আপনাদেরকে। अभी मजा आएगा। কত বড় হেলিকপ্টার সায়ান, দেখো পিছনে, ওখানে দেখো, দেখতে পেলা? তো শুরু করি প্রথমে। হে আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা বিকাল থেকে নিয়েছি। তো বিকালে দেখি আমরা সায়ানের দুটো আপা চলেছে, মুস্কান আর মারিয়া। তো এসে দেখেন ওদের মজ মস্তি কতটা কী রকমভাবে হচ্ছে, কতটা মস্তি করছে দোনো ভাই বোন। একদম সবসময় মানে ওদের আপাদেরকে যদি পেয়ে নেয় তো ওদের কোনো লেভেল থাকে না, হাসি খুশি খেলাধুলার কোনো লেভেল থাকে না। তো আপনারা ভিডিওটার মধ্যে দেখতেই পাচ্ছেন। আর তার মধ্যে আমি একটু তাদের জন্য চা করে নিয়ে চলে আসলাম, চা বিস্কিট ও সবাই একসঙ্গে মিলেমিশে খেলাম। চা তো প্রত্যেক দিনের আমাদের একটা নেশা হয়ে গেছে, চা তো খেতেই হবে। তার সঙ্গে তারা মেহমান চলে এসেছিলো, তো তার সঙ্গে বসে আমরা সবাই চা পানি করে খেয়ে নিলাম। আর সায়ান কীরকমভাবে করছে, ওর কি নাটকগুলো তো দেখেন, আর নাটক এতটা নাটক সবাইতে খাচ্ছে আর ক্যামেরার দিকে দেখছে, মাহিরাও দেখছে, সবাই মিলে দেখছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে লাইক কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো এরকম প্রত্যেক দিন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের কাছে প্রত্যেক দিন একটা ব্লগ ইনশাল্লাহ দিতেই চাইছি। তো আমাদের এখানে এসেছিল আসাদউদ্দিন ওবেসী, আমাদের এখানে আজকে এসেছিল। দেখেন কীরকমভাবে হেলিকপ্টারে চলে আসলো, একদম পুরোটা বাতাসে একদম দেখেন কী রকমভাবে ধুলা। আর তার মাঝখানে সেখানে আমি নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে সায়ান আর মাহিরার মোরফির সায়ান কীভাবে কান্না করছে, তার নাকে লেগে গিয়েছিলো প্রচুর কান্না, কতটা কান্না করছে নাকে লাগার পরে। আর তারপরে এদিকে আমি কাজ বাজ সেরে আমি তাড়াতাড়ি আজকে বিকালের মানে কাপড়টি গোছানো হয়নি বলে গুছিয়ে নিলাম সুন্দরভাবে, প্রত্যেকটা কাপড় গুছিয়ে নিলাম। তার মাঝখানে আমার হাজবেন্ড চলে আসলে, এসে খুব হাসি ওর দেখে আমি এরকমভাবে ভিডিও করছি বলে। মাশাল্লাহ, আমার স্বামীর, আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া এগুলো কিছু হতো না, করতে পারতাম না। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার হাজবেন্ডকে, যে ওই আমাকে এতটা সাপোর্ট করছে এগুলো করার জন্য। তো আপনাদের কাছেও একটু অনুরোধ বা রিকোয়েস্ট চাইছি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে লাইক করবেন। তারপরে এদিকে এই ঘরটা, পাশের ঘরটা সব বাচ্চা কাচ্চা ছিল বলে গোছানো হয়নি বলে এদিকে আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম, ভালো করে সুন্দর করে। এমনি তো এটা ঘর আমার ভালোভাবে সুন্দরভাবে আমি গুছিয়ে রাখি, কারণ সব সময় মানে এটা ঘরে আমাকে এমনিতে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। ঘর ওর সবসময় যেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর তার মাঝে তো আমার ছেলে আছে আমাকে বিরক্ত করার জন্য, ঠিকমতো আমাকে কোনো কাজ কোনো দিনই করতে দেয় না। মানে একটা কাজ আমি যদি ভালো করতে চাই তো ওই খারাপ করতেই চায়। আর তার ফাঁকে এদিকে যে আমরা নাস্তাটা করেছিলাম, তারপরে আমি জিনিসটিকে ভালোভাবে ধুয়ে নিলাম, কাপটিকে ভালোভাবে ধুয়ে সুন্দর সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এদিকে কাপটি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। আপনারা মনে ভাববেন কি আমার ঘর একটা এদিকে ভালো, আবার এদিকের ঘরটা কীরকম। তো এটা রান্নাঘরটা আমাদের ঠিক হয়নি, তো ইনশাল্লাহ ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা ঠিক করে নেব আপনাদের দোয়া ভালোবাসাতে। আর এদিকে আমার ননদের মেয়ে, আমার ভাগ্নি আমাকে বলছে মামি আমাকে একটু চুল বেঁধে দাও। তো ওই প্রায় আমার কাছে চুল বাঁধে, আমাকে আমার ভাগ্নি অনেকটা ভীষণ ভালোবাসে। মাশাআল্লাহ, এরকম আমাদের মামি ভাগ্নির ভালোবাসা যেন সব সময় থাকে। তো আমার ভাগ্নিকে আমি সুন্দর করে চুল বেঁধে দিলাম। আমাকে খুব ভালো লাগে এরকম মেয়েকে সাজানো, এরকমভাবে চুল বাঁধা, ড্রেস পরা, খুব সুন্দর লাগে আমাকে এসব জিনিসগুলো। তো আমার তো মেয়ে নেই, কিন্তু এটাই আমার মেয়ের মতন। তো আমি আমার ভাগ্নিকে সবসময় সাজিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু আমার ভাগ্নি ওটা পছন্দ করে না, ওই সাজগুজ পছন্দ করে না, শুধু চুলটা একটু বলিত বলে বাঁধে। আজকে ও নিজে থেকে আমার কাছে এসছে কি মামি আমাকে চুলটা বেঁধে দাও একটু সুন্দর করে। তো আমি ওকে সুন্দর করে চুলটা বেঁধে দিলাম। আর এই দিকে সায়ানের কত দুষ্টাম, কত কি দেখতে পাচ্ছেন, মাহিরার ক্লিপগুলোকে নুকিয়ে রেখে দিয়েছে, ক্লিপটা দিতে চাইছে না। আমি বাঁধতে লেগেছি তবুও দিতে চাইছে না, একটু বকাবকি করলাম, তারপরে ওই ক্লিপটা আমাকে দিয়ে দিল। তো আমার সুন্দর কিউটি ভাগ্নির জন্য কেউ লাইক করবেন, আপনারা একটু লাইক করবেন। আর এদিকে আমরা সায়ান আর মাহিরাকে নিয়ে আমি একটু পড়াশোনার দিকে বসে গেলাম। আমার ছেলেকে এখন স্কুলে অবশ্য ভর্তি করিনি, সামনে বছর ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে আমার ছেলে। আমার ভাগ্নিটা ভর্তি হয়ে গেছে, সে লেখাপড়া করছে। দুজনকেই নিয়ে বসলাম কি একটু একটু করে ছেলেরও শিক্ষা হবে, আর ভাগ্নি তো স্কুল যাচ্ছে বলে নিয়ে বসলাম দুজনকে একসঙ্গে।
পড়ালেখা করানোর সময় এতটা বিরক্ত করে কি বলবো, বাপরে, মাথাই খারাপ করে দেয় আমার ছেলে। পড়ালেখা যখন করতে লাগে একদম বিরক্ত করে ছেড়ে দেয়। ছেলে তো সবাই বলে ছেলে নাকি দুষ্টু হয়, তো এই জানি না, এই তো দেখেন কীরকম দুষ্টু বদমাশি সব সময়। লেখা পড়াশোনা আর একটু পেরে নিয়েছে তো কতটা খুশি। আমাকে অবশ্য ভালো লাগে যদি আমি কিছু শিখিয়ে ছেলেটা পেরে নেয়, তো আমাকে নিজেকেও অনেকটা খুব ভালো লাগে, মাশাআল্লাহ। তো আমার ছেলে আর আমার ভাগ্নির জন্য। তো আমার ভিডিওটা আজকের মতন এখান থেকেই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই, আল্লাহ হাফেজ।